সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সাথে আমি রয়েছি মোহাম্মদ রাশেদ মোশাররফ, শিক্ষক নিবন্ধনধারী কারিগরি শিক্ষা ও ট্রেড ইনস্ট্রাক্টর, ইটনা নূরপুর ডিডি মাদ্রাসা, ইটনা, কিশোরগঞ্জ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন জব টিচার্স টিভি। জব টিচার্স টিভির পক্ষ থেকে সম্মানিত ভিউয়ার্স, ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত ভিউয়ার্স, আমার নিজ জেলা জামালপুর ও নিজ উপজেলা সরিষাবাড়ি উপজেলা। সম্মানিত ভিউয়ার্স, এখন থেকে আপনার জব টিচার্স টিভিতে মাসিক 200 টাকার বিনিময়ে আমাদের ফোন সেবা গ্রহণ করতে পারবেন। তো আপনার 18তম শিক্ষক নিবন্ধনের লিখিত সাজেশন, 18তম শিক্ষক নিবন্ধনের ভাইবা, 19তম শিক্ষক নিবন্ধনের প্রিলি রিটার্ন ভাইবা এবং সরকারি তৃতীয় ও চতুর্থ শ্রেণীর চাকরি গণবিজ্ঞপ্তি সম্পর্কিত নিয়মকানুন সহ পড়াশোনা ও শিক্ষা সম্বন্ধে সকল তথ্য জানার জন্য আপনারা এই সেবাটি গ্রহণ করতে পারবেন। আমাদের বিকাশ নম্বর দেওয়া রয়েছে, অথবা কমেন্ট করেন, আমরা বিকাশ নম্বরে দিয়ে দিলে আপনার নম্বরটা সেভ করে আপনি দিন রাত 24 ঘন্টা আমাদের সাথে পুরা এক মাস মাত্র 200 টাকা বিনিময়ে আমাদের সেবাটি গ্রহণ করতে পারবেন। এর বাহিরে দয়া করে কেউ ফোন দেবেন না। তো সম্মানিত ভিউয়ার্স, আজকের আলোচ্য বিষয় 19তম শিক্ষক নিবন্ধন 2024 নিয়ে আলোচনা। সম্মানিত ভিউয়ার্স, আপনারা সবাই জানেন যে বর্তমান 18তম শিক্ষক নিবন্ধন চলমান রয়েছে। 2024 সালে যে কোনো সময় 19তম শিক্ষক নিবন্ধনের সার্কুলার প্রকাশিত হবে। তবে 19তম শিক্ষক নিবন্ধন সার্কুলার প্রকাশের আগে বেশ কিছু তথ্য আমাদের হাতে এসে পৌঁছেছে। তো আমরা যখন 16তম শিক্ষক নিবন্ধন দেই, তখন আমাদের আগে একটি নিউজ প্রকাশিত হয়েছিল যে এখন থেকে আর 16তম শিক্ষক নিবন্ধন এনটিআরসির মাধ্যমে নেবে না, পিএসসির অধীনে আলাদা একটি শিক্ষক নিবন্ধন কমিশন গঠন করবে, তার মধ্য দিয়ে পরীক্ষা হবে। কিন্তু সেক্ষেত্রে 16 চলে গেছে, 17 চলে গেছে এবং 18 চলমান অবস্থায় রয়েছে। তারপরেও এই গত 4-5 বছরের ভিতরে এ ধরনের কিন্তু কমিশন গঠন করা সম্ভব হয়নি। তো যারা এখন বলতে আছেন যে কমিশনের মধ্য দিয়ে 19তম শিক্ষক নিবন্ধন হবে, তাদেরকে আমরা বলবো, ভাই, মক্কা বহুদূর। অর্থাৎ এখান থেকে যেমন মক্কা বহুদূর, তাই পরিকল্পনা মুখ দিয়ে বললেই সেটা বাস্তবায়ন করা অত সহজ বিষয় নয়। তো এই 19তম শিক্ষক নিবন্ধনে যারা পিএসসির অধীনে বা পিএসসির মতো করে একটি কমিশনের অধীনে পরীক্ষা হয়ে শূন্যপদের ভিত্তিতে দিয়ে দিবে, তাদের এই ধারণাটি অনেকটাই ভুল বলে প্রতীয়মান হবে। তো আমি আপনাদের এই বিষয়টি বলবো যে এটি অত্যন্ত সময় সাপেক্ষ ব্যাপার। এর আগে যে সহজ একটি নিয়ম এনটিআরসি করে গেছে, সেটা হলো আপনার সার্টিফিকেটের মেয়াদ থাকবে 3 বছর। তারপরে আপনি কি করতে পারবেন, এই 3 বছরের মধ্যে যতটি গণবিজ্ঞপ্তি দিবে সব গণবিজ্ঞপ্তিতে আপনি আবেদন করতে পারবেন। ইন্ডেক্সধারীরা আবেদন করতে পারবেন না, এটা একটা নিয়ম রয়েছে। যদি 7 ধারা বাতিল না করে এই নিয়মটা যদি চলমান থাকে তাহলে থাকবে, আর 7 ধারা বাতিল করলে ইন্ডেক্সধারীরা আবেদন করতে পারবে। তবে 19তম শিক্ষক নিবন্ধনে আপনার যে সিস্টেমটার কথা বলা রয়েছে এই বিষয়টি এইখানে না দিয়ে সেই 18তমর মতো করেই কিন্তু চলবে। কারণ দেখেন যে 19তম যদি নিয়মটা করে দেয়, তাহলে 18তম যারা একবার পরীক্ষাতে অংশগ্রহণ করে তার চাকরি হলো না, সে কিন্তু 19তমতে আবেদন করতে চাবে। তাই এনটিআরসি অনেক বিষয় বলে এগুলো না দিয়ে 24 সালে যে কোনো সময় 19তম শিক্ষক নিবন্ধনের সার্কুলার প্রকাশিত হবে, সেই ভরসায় প্রিলি রিটার্ন ভাইবা দিয়ে 18তম শিক্ষক নিবন্ধন যেভাবে চলছে ঠিক সেই রকমভাবে চলবে 19তম। তো এই 19তমর প্রস্তুতি আপনারা ওইভাবে নিয়ে বছরে একবার একটি গণবিজ্ঞপ্তি এবং একটি সার্কুলার সর্বনিম্ন যেন হয়, ওই রকমভাবে নিয়ে আপনারা পড়াশোনা করেন এবং শতকরা 40% নাম্বার পেলেই আপনি শিক্ষক নিবন্ধন প্রিলিতে পাস করতে পারবেন। তো আমি সেই হিসেবে বলবো যে আপনারা 50 সর্বনিম্ন যদি 50 পান, তাহলে আমরা কনফার্মভাবে টিকলেন, এই হিসেবে পড়াশোনা করা উচিত। আরেকটা বিষয় আমি বলি, 19তম শিক্ষক নিবন্ধনে থেকে যে শূন্যপদের ভিত্তিতে দিবে, এই শূন্যপদ ভিত্তি বাহির করতে গেলে অনেকটি সময় লাগবে। তাই যে কোনো সময়, অর্থাৎ বাজেট পরবর্তী যে কোনো সময় 19তম শিক্ষক নিবন্ধনের সার্কুলার প্রকাশিত হতে পারে। তো সেই হিসেবে সবাই পড়াশোনা করেন এবং এ বিষয়ে যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাদের কমেন্ট করবেন। আমাদের ফোন সেবা বন্ধ রয়েছে, কমেন্ট করবেন, এবং চার্জযুক্ত ফোন সেবা চালু রয়েছে এবং তারা যদি নিতে চান তারা ওই স্থানে আসতে পারেন। তবে 2024 সালে 19তম শিক্ষক নিবন্ধনের সার্কুলার যতটুকু সম্ভব প্রকাশিত হতে পারে, কারণ বছরে একটি সার্কুলার দেওয়া এনটিআরসির বাধ্যতামূলক। এটা দিতেই হবে, না দিলে আইন লঙ্ঘন হবে, এনটিআরসির আইন লঙ্ঘন হবে। তো সেই হিসেবে আমরা বলবো যে আপনারা 19তমর জন্য প্রস্তুতি নেন এবং অতি দ্রুত 19তম আপনার রেজাল্ট, মানে 18তম শেষ হইতে আবার 19তমর প্রস্তুতি নিয়ে নিবে। অর্থাৎ বছরের ভিতরে একটি বছরের মধ্যেই একটি নিউ প্রক্রিয়া শেষ যদি করা যায়, সেই প্রক্রিয়া এগোচ্ছে এনটিআরসি। তো এই হলো 19তম শিক্ষক নিবন্ধন 2024-এর সর্বশেষ আপডেট। তো যাই হোক, এই বিষয় নিয়ে যদি আরও কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করেন, আর আমাদের জব টিচার্স টিভির সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।